ওই দূরে একটুখানি পাহাড় পাহাড় দেখা যাচ্ছে, ফিলিংস, তাই মনটাও একটু পাহাড় পাহাড় হচ্ছে আস্তে আস্তে, হালকা দেখা যাচ্ছে একদম। এই স্টেশন ঢোকার মুখে আমরা, হালদোয়ানি স্টেশন ঢোকার মুখে। তুমি প্লিজ এসো না, আমি দেখবো তো। তুমি আমার মাঝখানে দাঁড়িয়ে শোনো, এর বাইরে তো যেতে দেবো না, এর বাইরে তাহলে আমাকে দেখতে দাও। আমি দেখতে পাচ্ছি না, ছাড়ো। এই যে একটা নদী, হালদোয়ানি ঢোকার আগে বলছে না একটা ছোট নদী আসবে সুন্দর। নদী কোথায়? শুকিয়ে গেছে, এই নদী শুকিয়ে গেছে। ওই নদী কই? বলো ভালো করে, তুমি এই জিনিসগুলো তোমার বিরক্ত লাগে। নদী কই? ভালো করে এগিয়ে যাও। ওই যে পাহাড় দেখা যাচ্ছে। মিকু মিকু ধাক্কা দিও না, তাহলে আমি নিচে দেখা যাচ্ছে। নদী শুকিয়ে গেছে। সুন্দর পাহাড়ের একটা ভিউ আসছে। কতটা আসছে জানি না, সবাই দেখতে পাচ্ছ কিনা। ভালোই রোদ আছে। নদী শুকিয়ে গেছে। স্টেশনে ট্রেন ঢুকে গেছে, বাকিটা আমরা আবার নেবে করছি। হালদোয়ানিতে নেমে গেছি। ফাইনালি আমরা হালদোয়ানি পৌঁছে গেছি, নেমে পড়েছি। এবার আমাদের ক্যাব এসে গেছে, আমরা এবার রামনগরের দিকে রওনা দেব। চলো টাটা। ফোন করো, ড্রাইভারকে ফোন করো না। আমরা একটা অ্যাডভেঞ্চার করে ফেললাম, সেটা হচ্ছে আমাদের ট্রেন ও পাটটায় দাঁড়িয়েছিল, ঠিক আছে। এবার এইখান থেকে নেমে আমরা হাঁটতে হাঁটতে ওই দূরে সিঁড়ির কাছে গেলাম। ওই দূরে ওইখানে সিঁড়িটা দেখা যাচ্ছে, ওই ওভারব্রিজ ক্রস করে এইদিকে আসতে হতো, কিন্তু আমরা তা না করে কি করলাম, মাঝখান দিয়ে নেবে এই রেল লাইনটা পেরিয়ে পেরিয়ে চলে এলাম। ভয় হচ্ছিল কিন্তু তাও করলাম। এখন আমরা বেরোচ্ছি, বেরিয়ে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, দেখা যাক কি গাড়ি দিয়েছে। অনেক গাড়ি থাকে এখানে, প্রচুর অটো, টোটো, অটো। মিকু একটু নিচের দিকে তাকিয়ে, হ্যাঁ। রিক্সাগুলো দেখো কত সুন্দর, রিক্সা দেখ মিকু কত নিচু নিচু। প্রচুর টোটো, অটো। ট্যাক্সি আছে, অটো আছে, ছোট গাড়ি আছে, টোটো আছে, রিক্সা আছে, যে যেটা পাবে যেতে পারো, যার ডিস্টেন্স যেরকম ভাবে। দেখি আমরা কি পাই। এইভাবেই লাইন থাকে গাড়ির, অনেক গাড়ি থাকে, বার্গেনিং করে নিলেই হবে, যাবে। टेम्पो नहीं, टेम्पो नहीं चाहिए, गाड़ी चाहिए, देखते हैं आप। ये गाड़ी बताइए कहाँ जाना है, कितने लोग हैं आप? भैया गाड़ी है भैया, চলো। এইভাবে গাড়ি প্রচুর নেবে না, গাড়ি প্রচুর পাওয়া যায় এখান থেকে নেবে। রিক্সা আছে, ওখানে টেম্পো আছে, অটো আছে, নৈনিতাল, ক্যাচিধাম বলে সব গাড়িগুলো পাওয়া যায়। হালদোয়ানি মার্কেটে আমরা এসে একটুখানি দাঁড়ালাম কিছু হালকা খাবার দাবার নেবার জন্য, কেননা ব্রেকফাস্ট আমরা আজ কিছু করিনি। ওই সকালে একটুখানি চা, একটু বিস্কিট কেনা হয়েছিল, সেটাই খেয়েছি। আর এখনও ভারী কিছু খাবার ইচ্ছে নেই সেরকম, তাই কুণালকে পাঠালাম যদি একটু হালকা ওই স্যান্ডউইচ জাতীয় কিছু পায়, কারণ এখান থেকে পৌঁছতে আমাদের
আমাদের ড্রাইভার দাদা বলছেন 1 ঘন্টা 1 ঘন্টা মতো লাগবে। তো নেবেই আমরা ওখানে গিয়ে চান টান করতে হবে, কারণ 2 দিন ধরে চান নেই, কালকে সারাদিন চান করিনি। আর গরমটাও এখানে খুব আছে, আমাদের মতোই গরম লাগছে, রোদও প্রচুর। তো তারপরে আমাদের আবার 3টের সময় সাফারিও আছে, সেজন্য পৌঁছে আমাদের ফ্রেশ হতে হবে, ফ্রেশ হয়ে লাঞ্চ সেরেই আমাদের সাফারি আছে 3টের থেকে। তো আমাদের 3টের সময় ওই গেটে পৌঁছতে হবে, বিভিন্ন গেট আছে সেগুলো তো শেয়ার করবোই পরে পরে। তো ওই গেটটায় পৌঁছতে হবে, এটা হচ্ছে হালদার মার্গ। সব কাজে বেরোচ্ছে, আমরা নয় বেড়াতে এসছি, বেড়াতে এলে আমার দিন বার সব গুলিয়ে যায়। কি বার আজকে ওয়েডনেসডে। আমরা এখন একটুখানি স্যান্ডউইচ খাবো ঠিক করেছিলাম, কিন্তু স্যান্ডউইচ বানাতে দিয়ে কুণালবাবু দাঁড়িয়ে আছে, হাতে এসছে বার্গার। ওরা স্যান্ডউইচ আর বোঝেনি, বার্গার বানিয়ে দিয়েছে, 2টো চিজ বার্গার আর একটা ভেজ বার্গার। মিকু এখনো সাকসেসফুল হয়নি এটা খুলতে, দেখি মিকুর কি বেরোয়। আর একটা এই লস্যি নিয়েছি, হোমমেড লস্যি। এটা ভেজই আছে, হলদওয়ানি লস্যি। ভেজ না চিজ? সাকসেসফুল। মিকু জানলাটা দিয়ে এসি চলছে, কি গরম ভাই। বড়া পাও, আমি একদম সাকসেসফুল এখন। এটা কি সরো না, পেছন ঠান্ডা লাগে। কি আছে ভেতরে?